সাথে রেসিপিটা শেয়ার করব। দেখো আমি 3-4টা কাতলা মাছের পিস নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর একটা কাঁচা কলা দিয়ে কাতলা মাছের রেসিপিটা করব। আমি মাছটার মধ্যে একটু হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব, কাঁচা কলার মধ্যে একটু নুন দেব, একটু হলুদ দেব। আমি গ্যাসটা ধরিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে। হলুদ আর নুন মেখে আমি মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি কড়া করে একটু ভাজা করে নেব। দেখো আমি মাছটি ভালো করে ভাজা করে নেব। দেখো আমার মাছটি কি সুন্দর করে লাল লাল করে ভাজা করেছি। কাঁচা কলা তো ভাজা করা নিয়েছি। এখন ভাজা করাইতে আমি ফোড়ন দেব। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো, দেখে আমাকে লাইক কমেন্ট করে জানাবে এইভাবে কাঁচা কলা দিয়ে বড় মাছের রেসিপিটা করে খাবে। দেখো তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরা তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নিই। একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। রসুন থেতু করে রেখেছি, ওটা দেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাক। গ্যাসটা কমিয়ে তোমরা ফোড়ন দেবে। লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, এক চামচ থেকে হাফ চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপি করি। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষে নেব। একটু নুন দিয়ে দেব। ভাজার মধ্যে নুন দিয়েছি, তার জন্য আমি পরিমাণ মতো নুন দেব। একটু হলুদ দিয়ে দেব। এখন মশলাটা ভালো করে কষে নিই। ফোড়নটা যত কষাবে এত ভালো হবে। দেখো আমার ফোড়নটা কি সুন্দর করে নিয়েছি। এই যে দেখো তেল বেরিয়ে আসছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের পিস দিয়ে কাঁচা কলা দিয়ে রেসিপি। আমার ফোড়নটা দেখো কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য যে যেরকম ঝোল খাও সেরকম ঝোল দিবে। আমি অল্প করে ঝোল দেব। জলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেই। জলটা একটু সিদ্ধ হয়ে যাক। দেখো আমার ঝোলটা কীরকম হয়েছে।
এখন আমি মাছ ভাজা করে রেখেছি, ওগুলা দিয়ে দেব। মাছটা পুরনের সঙ্গে মিশিয়ে নেই। কাঁচা লঙ্কা, কাঁচা কলা ভাজা করে রেখেছি, ওগুলা দিয়ে দেব। ভাজার বাটিতে একটু জল দিয়ে দেব। মাছটা কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যাক। ঢাকনাটা দিয়ে দেব। মাছ আর কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে। দেখো কি সুন্দর আমার রেসিপিটা হয়ে গেছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, দেখে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। অনেকে ভিডিওটা পুরাটা দেখে না, না দেখে উপরে ঠেলা দিয়ে পাঠিয়ে দেয়। এটা যে এরকম করে তারও ক্ষতি, অন্যেরও নিজের লাগেও ক্ষতি হয়। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দেব। আমি সব কিছু মিশিয়ে নিই। দেখো আমার কাঁচা কলা রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আমি দেখি তো নুনটা কীরকম হয়েছে। দারুণ হয়েছে। তোমরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো আমার বাটিতে সার্ভ করে নিয়েছি। তোমরা এইভাবে কাঁচা কলা আলু দিয়ে, কাঁচা কলা বা আলু, আমি আলু দিইনি, কাঁচা কলা আর বড় মাছের পিস দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো থাকো, সুস্থ থাকো।